আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মহিলা লক্ষ্য করে খর, ইয়া মাশারান নিসা, এ মহিলার জামাতল, তোমার জন্য জাহান্নামত তোমার সংখ্যা বেশি। একজন সাহাবী দাঁড়ায় রাখত, ইয়া রাসূলুল্লাহ, মহিলার জাহান্নামত বেশি যাওয়ার কারণ কি? মহিলার জাহান্নামী অনর বেশি সংখ্যা কারণ নাম কি? খন্দোষে তারা জাহান্নামত যাইব, খন্দোষ বেশি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার জন্য জাহান্নামত যাওয়ার দুইয়ান কারণ কর। একখান কারণ এই যে মহিলা তারা যে কোনো কথার মধ্যে খোদার খরচ দে, লানত দে, তুকসিরিনাল লানা, তারা কথায় কথায় লানত দে, কথায় কথায় খোদার খরচ দে। আরে ফোয়ারও দে, জামারও দে, বাফরও দে, বাইরও দে, ন দে এনে মুগুত বাদি থাকি তেরা লানত দিবে, খোদার খরচ দে দিলি, লানত দে দিল, লানত দিবি তেরার মুগুত বাদি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে তার এক নম্বর দোষ তুকসিরিনাল লানা, তারা লানত বেশি দে, খোদার খরচ বেশি দে, মুগুত বাদি থাকে, জামাইও দে খোদার খরচ। আরে দুনিয়ার সমস্ত খাস খাম জামাই তার খেদমতুল্লাহ করের, একটু যদি কোনোদিন বেশ কম হয় সঙ্গে সঙ্গে জামারে কি হয় খোদার খরচ, বাপরও হয়, ফুয়ারে হয়, নিজের ফুয়ারও লানত দে। এন মহাব্বতর সন্তানের ব্যাপারও লানত দিতে দেরি না করে। মহিলা যার কারণ জাহান্নামী অনর এক নম্বর কারণ লানত বেশি দে। দুই নম্বর ওয়াতাকফুরুনাল আশিরা, স্বামীর নাফরমানি করে। স্বামী যত কিছু দেখ না কেন, একদিন কোন এক কান্দির উনলি সঙ্গে সঙ্গে কবুজে তোমার ঘরের মধ্যে হায়াত টান বরবাদ করলাম। একদিনই শেষ, গুড়া দিন দেখি তাল্লে খেনম নিজের বাড়ি ঘর বিয়েন ত্যাগ করি বিদেশত জমিনো, হ্যাঁ কি নাম দে ইকে ইকে ব্যবসা বাণিজ্য কত কিছু করে, রাত্রের নখর দিনের দিন নখর 16 আনা একদিন যদি একটু সময় যায় তোরে বসই তোমার ঘরে তাই হায়াত টান বরবাদ। কি জুজে শব্দ হয় যে কি জুজে, মানে এক শব্দ শেষ। এ মহিলার আদত। আরে করছিল আর আবার গাল দিব মাই বল বিয়ন বই মিলিয়ে রে করছিল মুহাম্মদুর রাসূল হদে তুকসিরিনাল লানা ওয়া তাকফুরুনাল আশিরা। মহিলার খোদার খর লানত তারা বেশি ব্যবহার করে, যার কারণে তারা জাহান্নামী। দ্বিতীয় কারণ তারা স্বামীর নাফরমানি করে, স্বামীর নাফরমানি করে, স্বামীর নেয়ামতের খেলাপ করে। স্বামী যত কিছু উপকার করক আতিককে হঠাৎ এমন অজ্ঞ শব্দ হয় যে স্বামীর নাফরমানি। যারা সুস্থ আছেন, দুনিয়ার কোনো খামত নাই, বিশেষ কোনো জরুরত নাই, খামি নারা অন্যদিন গড়ি সাত দোয়ানত বই নথাকি, দোয়ানত বই নথাকি, গরত বই নথাকি, আল্লাহ দিয়ে সুস্থতা দিয়ে এনার শুকরিয়া আদায় করি। আল্লাহ চাইলে সময় এন তাঁর অনরে মেডিকেলের নেতৃত্ব আজিয়ে তুন অনতুন বহুত সরস মানুষের মেডিকেলের সবাই রেখি। এখন আল্লাহ বেচাইলি আরও ব্যারাম দিয়ে মেডিকেলের সবাই নেতৃত্ব। আল্লাহ পাক দয়া করি আর এদের অনরে কমস কম আজিয়ের দিন তো মেডিকেলের নন, ডাক্তারের কাছে নন। ইয়ানোর শুক্রিয়ে যে দিনের খাম যেতে আর সামনে কানে শিয়ে নাই গরম। বহুত মানুষ টেমিয়ানোর মধ্যে বিভিন্ন জায়গাত গিবত শেখায়তের আড্ডাখানাত আছে। কারণ 2-4 জন মানুষ একখানত হইলে নত গিবত গরম পরে, নত গিবত পূরণ করে। আর আজকাল তো এমনও গিয়ে গিবতরে গুণ বলি মনে নগরের তহমত ন গিবতরে বহতান ন গিবতরে গুণ মনে নগরের। আরো যদি দুশ্মনের গিবত ফুনে খান্দান আরো বালামতে লাগাই দি, আরো বালামতে মজা লাগে। একতাল্লাই আর সমসম এই দ্রুত হৈত্যম এই মাহফিল যতক্ষণ বৈশ্যম খন গুণ নগরি। কারণ যে ফিতনার জমানা গুণতুন কেউ বাঁচি নেই।
সাত দোয়ানত বইল ই ন তো গিবত গরম পড়ে ন তো ফুনন পড়ে যে কোনো জায়গাত বই আর জমানা ইয়নত গুণ করি পেলে আবার কি হলো বইনও নপরে এখালা বইটা আলি ওই ফকটত আসত দিবে ই মিডিয়া সি দি বহুত জোয়ান ফলকে এলাকার নাই নে তারা বহুত দরকারি একামত আছে এখনো ন তো রোড ডাকো দিব ন তো কিনে দিব আছে মোবাইল চলত এই মোবাইলই কত কত যুবক সন্তানরে নষ্ট করি ফেলার মা বাবার কত নফুনের মা বাবার ডাকো নফুনের এই সময়নত আল্লাহ তাআলা আরা কিছু গুণগার বান্দারে দুনিয়ার সমস্ত জামালাতুন মুক্ত করি গুণতুন বাঁচাই সেহত আফিয়ত রাখি সুস্থ রাখি এই মাহফিলত আইবের বইবে তৌফিক দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আর আয়ুন্দানার কবুল করিন আল্লাহ তাআলা যা আলোচনা ই সামনে যা আলোচনা হইব আলোচনা গরণ্যরে ফুনন্যরে আমলের নিতে গরিবের আর ফুনিবের তৌফিক দান করক আর মাহফিলুর ফকতুনগো বিষয় দিয়ে মহিলা সম্পর্কে আলোচনা করিবেন সেই হিসেবে আয় কোরআন মজিদ উত্তম উগ্র আয়াত মুখতসর অনরার সামনে তেলাওয়াত করছি আরোগ্য হাদিস শরীফ অনরার সামনে বুঝছি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলি এই মুখতসর সমত এ আয়াত করিমা এবং হাদিসের সামনে রাখি কিছু কথা হয়ে কথাটা শেষ করে দিও যে আয়াত করিমা ওনার সামনে তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নেককার মহিলা খারা কারণ যে ঘরের মহিলা যদি নেককার না হয় পুরো ঘর গান ধ্বংস পুরো পরিবার ধ্বংস হয়ে ফেললে একজন মহিলাই যথেষ্ট আর পুরো পরিবারেরও ঠিক করি ফেললে একজন মহিলাই যথেষ্ট মহিলা যদি নেককার না হয় ফুয়াশাও কোনোদিন নেককার হইত না দিনদার হইত না এবং এই ঘরের মধ্যে মহিলা যদি নেককার না হয় আস্তে আস্তে আসর করতে করতে স্বামীও নেককারি হারাইব একতার লাই নেককার মহিলা যে ঘরত থাকে এই ঘরের পুরো পরিবার শান্তি থাকে ভালো থাকে প্রত্যেকজনে এতাল্লা আশা করন চায় আর ঘরের মহিলাও আর ফ্যামিলিও যাতে নেককার হয় বিশেষভাবে সন্তান যদি নেককার বানাইতেন চায় আর পরিবারে নেককারণ পরিবার কারণ মদার গাছত তুন বোরের আশা করি কোনো ফায়দা নেই বোরে গাছত তুনে বোরের আশা গরম পরিবার অনা গাছ রুইন যে মদার গাছ এবার তুন কি আর বড়ই ধরিব সম্ভব না এতাল্লে নেককার মহিলা দিনদার মহিলা নেককার মহিলা বাস্তব খারা রাখো খন্নুন নেককার মহিলা আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত করিমা আয়নার সামনে ফুজি এই আয়াতের মধ্যে নেককার মহিলার বিশেষভাবে দুইন গুণ হই فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله আল্লাহ রাব্বুল আলামিন নেককার মাইফওয়ার তারার পরিচয় দেয় নেককার মাইফওয়া হদে ওই সমস্ত মাইফওয়ারে যারা কানিতাতুন অর্থাৎ স্বামীর অনুগত্য করে স্বামীর এত্তাবা করে যারা স্বামীর কথা শুনে স্বামীর ল নাফরমানি ন করে স্বামীর ল বেয়াদবি ন করে স্বামীর অবাধ্য নচলে কারণ যেই মাইফুয়া স্বামীর অবাধ্য চলে গরিয়নের শান্তি নাই দোজখ রাত্রে দিন স্বামী আর বিবি সহ্যে ঝগড়া ফুয়াইন করতুন ভালো হইব এতাল্লে নেককার খারক হয় কানিতাতুন ওই সমস্ত মাইফুয়া দ্বারা স্বামীর এত্তাবা করে স্বামীর হত অনুযায়ী নিজের জিন্দগিরি চলায়
ইয়ে নই দে প্রথম। দ্বিতীয় নম্বর হাফিজাতুন লিল গায়ব, স্বামীর অনুপস্থিতি, স্বামীর দ্বন্দ্বরতর নিজের ইজ্জত আবরুর হেফাজত করে। স্বামী নাই, স্বামীর টাকা পয়সা মাল দৌলত আর নিজের ইজ্জত আবরু হেফাজত করে ইতারা রকতে নেককার মাইফ। তলে নেককার মাইফ আর আল্লাহ পাক এই জায়গার মধ্যে দুইয়েন গুণ হই। একখানে ইদা কানিতাতুন আর একখানে ইদা হাফিজাতুন। স্বামীর অনুগত্য করণ, আবার স্বামী যদি শিরিক গত্য হয় অনন্য, স্বামী যদি বেদাত গত্য হয় অনন্য, স্বামী যদি হয় চল ফল্লা মাজারত ইয়ন্ন। কারণ আল্লাহর নাফরমানি কারো অনুগত্য নাই, শুধু স্বামীর ন কারো নাই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। বাকি সমস্ত খামারের মধ্যে ওই সমস্ত মহিলা যারা স্বামীর কথা শুনে, স্বামীর অনুগত্য করে, স্বামীর ডাঙ্গা না বাজায়, আর স্বামীর মাল দৌলত দন দৌলত নিজের ইজ্জত আবরু হেফাজত করে, এই দুই শব্দের মধ্যে উগ্র নেককার মাইফার সমস্ত দিকে আগি। স্বামীর কথা শুনন, স্বামীর এতাআত করন। আজকাল তো আর স্বামীর ঘরের মধ্যে স্বামীও গরির বিভিন্ন খারাপ আচরণ, স্ত্রী ঘরের জামাইল্য খারাপ আচরণ। আর হযরতে সাহাবায়ে কেরামের ইতিহাস চাইলি তারার বিভিন্ন কিরকম গুজ্জি। কিতাবের মধ্যে লেখা আছে মুহাম্মদুর রাসূলুর এক সাহাবী হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবেইদ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। যারা দাওয়াত তাবলীগের খাস কাম করেন তারও হযরত আনাস ইবের নাম নবুনদ মানুষ বহুত কম। ফাজাইলে আমালের মধ্যে ইবের নামাই। আনাস ইবে মুহাম্মদুর রাসূলুর বহু প্রসিদ্ধ সাহাবী। ইবের মা উম্মে সুলাইম বাপ মারা যাওয়ার পরে ইবের আবার দ্বিতীয় শাদী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর টানলে। উম্মে সুলাইমর আগর স্বামীর গরর ফয়দে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ মারা যাওয়ার পরে উম্মে সুলাইমর দ্বিতীয় স্বামী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গরর মধ্যে একজন সন্তান হই। উম্মে সুলাইমও খুব মহব্বত করত, আবু তালহাও বেশি মহব্বত করত সন্তানরে। এমন মহব্বত করত, এক সময়ের মধ্যে ওই সন্তানত্বে অসুস্থ গিয়ে বেড়ামই। আবু তালহা এখন এক জায়গা সফরতুন আইনুর পরে এমন অসুস্থ, হযরতে আবু তালহা ওই অসুস্থর মধ্যে সফরতুন আইসি আসিল দো রোজা। আইনুর ফরদি আসলে অসুস্থ রাখি গিয়ে সন্তানরে আয়ের খবরলর ফুসর ঘরের আর ফোয়া কেন আছে। ইফতার গরিবের আগে ফুসর গজ্জি খদা বর ভালো আছে, হালাকে এতে ফোয়া মারা গিয়ে স্বামী সফরত্তুন আইসি দুঃখুর খবর নখর বুঝিবেল লোক হজ্জি ঘটনা। আর আতইয়া স্ত্রীল গরত দুয়ারত তাকে রাইতুর 12টা বাজে স্বামী এসি ফইলে হবু দুঃসংবাদ ইয়েন আলা বাজে গজ্জত গরত খজ্জ ন তো ওর বিরুদ্ধে হয়, ন তো জালের বিরুদ্ধে হয়, ন তো দিয়ার বাইরের বিরুদ্ধে হয়। আলা জামাই বিভিন্ন রকমের টেনশন লইয়ে এসি বউ যাতে হতাইন হই বাধা ফেলেই তো খুঁজছে।
বউর কারণে মাল বেয়াদবি করেন, বউর কারণে ওর ইল্ল বেয়াদবি করেন, ওর উল্ল করেন, জালল্ল করেন বউর কারণে। বউ মেজাজ ন বুঝে, এবার তো বিভিন্ন রকমের টেনশন লয়, বাড়ির তুনেছি বিভিন্ন বারত তুনেছি এরকমই। আর নবীর সাহাবী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নিদুর ফুয়া নিদুর মোহাব্বতের সন্তান মারা দনর ফর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরতেছি ফুসর ঘরের এ আর বিবি আর ফুয়া কেন আছে? উম্মে সুলাইম জবাব দের, ও স্বামী ভালো আছে, খুব ভালো। কারণ চিন্তা করের ফুয়ার মৃত্যুর খবর যদি এখন কই, গোড়া দিন রোজা আসিল, খানো খাইতুনু, আর এই রাত্রেবেলা ফুয়ার দফন কফনেরও সম্ভব ন, দিন তন পরিব, গোড়া রাত্তেন ঘুমাইতুনু। যার কারণ আই স্বামীরই দুঃখুর সংবাদ সকাল বেলা তারা রাত্রে বেলায় নৈদ্যমায়, যার কারণে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুয়ারে বালামতে কফন দিয়ে গোসল টোসল দিয়ে রে গরর এক কোনার মধ্যে রায় রে স্বামীর ঘর, ও আর স্বামী অনর বেটা ভালো আছে, মিথ্যা কথা ন। কারণ ফুয়া যদি জন্নত যায় ভালো না খারাপ, আরে বলো না বালেক ফুয়া আমার আগে ই গুরো ফুয়া তো জন্নতেই জন্নত, ইয়ে নহরা মিথ্যা কথা কই দেন ভালো আছে। ওই না বালেক ফুয়া মারা দনর পরে এইবে তো জন্নত, যার কারণে মিথ্যা কথা ন, ভালো আছি ভালো আছে এ কথা কনর পরে রাত্রে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজো খানা পিনা খাইলু, ঘুমো গেলু। সকাল বেলা হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালহার হদ, ও আর স্বামী কিভাবে খবর গান দুঃখের সংবাদ কিভাবে খর স্বামীরি, আর আয়েদের অনে আর আর দুঃখের সংবাদ আর আর বিবি অল হইল হয়। উম্মে সুলাইম রাত্রে বেলায় নিদুর স্বামীরই দুঃখের সংবাদ ন হয়, সকাল হওয়ার পরে দুঃখের সংবাদ কি খর, ও আর স্বামী আবু তালহা আল্লাহ পাক যদি অনরে খনে কান আমানত দে, আবার যদি আল্লাহ পাক আমানিয়তিয়ন নেগুই অনতে কিছু গরিবের আছে কি ক্যাঙ্গুরে সুন্দর করি দুঃখের সংবাদ পুনো আল্লাহ পাক অনর একখান আমানত দি, আল্লাহরও তো আবার নিয়ে গুই অনেক তো দৈর্য ধরিবেন। এই কথা খনর ফরে ফরে আবু তালহা দানি ফেলি টরফে ফেলি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন রাগি, ও আর বিবি উম্মে সুলাইম তুই গোড়া রাইতান আর ফুয়ার মৃত্যুর সংবাদ কেন আর হইলা, পুরা রাত তুই আর সন্তানের মৃত্যুর সংবাদ তুই ন জানাইলা। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ঘর স্বামী আই যদি রাত্রে বেলায় অনুরোধ দিয়ে মৃত্যুর সংবাদ জানাইতেন, অনে খানো না খাইতেন, অনে ফুরা রাইতান ন ঘুমাইতেন, অনে সফর করিয়ে শুন অনে কষ্ট পাইতেন, যার কারণ আল্লাহ পাকের হুকুম সন্তান এন্তেকালন। মৃত্যু আর হায়াতের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ পাকের হুকুম দুনিয়াতুন আর রামানন নিগুই, যার কারণ অনেক কষ্ট পাইবেন একতাল্লাই অনরে দুঃখের সংবাদ ন জানাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে রাগ গেলু, দুধ দি মুহাম্মদুর রাসূলুর দরবারত, ইয়া রাসূলুল্লাহ আর বিবি উম্মে সুলাইম আর সন্তানের খবর গান গোড়ার ইত্যান্ন হলো, আর রাসূলুর দরবারত দেই বিচারদের মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত বিচার দেওয়ার পরে আল্লাহর হাবিব তো মামলা টর ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইম আর আবু তালহা এমন দোয়া গজি। এরপরে কোন কোন রওয়ায়াত আছে আবু তালহারে আল্লাহ পাক
একজন বা 10 জন আল্লাহ পাকে সন্তান দান গজ্জি, যার নসল দি 10 জন বিয়ন হাফেজ কোরআন। একমাত্র সবর তুলে একজন নেককার সন্তান, মা যদি নেককার হয় সন্তানও নেককার হয়। এখন আর গরমে দিয়ে অধিকাংশ অশান্তি, মাই বল নবুঝে নিজের স্বামীর দুঃখের সংবাদ রাত্রে হইব না দিন থবি না জানে, গরত তো কিছু হইব কিছু ঘটিব, চিন্তা গরম পড়িব যার স্বামী বহু দূরত্ব এসি গোটা দিন খন্ডে খন টেনশন আইসি, ব্যবসা বাণিজ্য করে কাজ কাম করে, কত রকমের মেজাজত তাকে আই দুঃখের সংবাদ তার সকালে হইয়া না, এনে ফুলে হইব যে রাতিয়ে আলা গোসার মুগুত বাজাইয়ে বাপল্য করছে, অথবা দিয়ারল্ল অথবা বাইরুল্ল গরগান ভাঙ্গি গি সব মুসুর গি অশান্তি। এতলে নেককার মাই ওয়াজারা ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব বিমা হাফিজাল্লাহ। নেককার মাই ফুয়া কয় দেও সমস্ত মাই ফুয়ারে যারা নিজের হায়াতরে স্বামীর এতাত করে, স্বামীর কত অনুযায়ী নিজের হায়াতরে পরিচালনা করে, স্বামীর নাফরমানি ন করে, যারা স্বামীর এতাত করে তারা রহ যে নেককার মাই হওয়া। আবার হুজ ফর নুজুর মাই হওয়া না খালি হর মরত্বাত্ম কিনে ধৈর্য ধরন ফরে, মরত্বাত্ম কিন্তু কতক্ষণ মামলা আছে। বহুত বুজুর্গর বিবি আছিল দি বড় জান্ডা, কিতাবের মধ্যে আছে। আবুল হাসান খরকানি রহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি, বহু বড় পীর, বহু বড় আল্লাহর ওলি, কিন্তু বিবি আছিল দি বড় জান্ডা। একদিন কিছু মুরিদ আবুল হাসান খরকানি রহমতুল্লাহ আলাই দরবারত গেইদ উজুরুল্লাহ বাইতে বললে, উজুর গড়ের মধ্যে নোয়াছি। এখন যাইয়ারে বিবিতে বুজর গড়ের এই আল্লাহর বন্দি আর উজুর খন্ডে বিবি তের আল্লাহ দুর্ব্যবহার করছি, তো আইয়ারে মুলিশা বান্ন ফজ জানা। আরে যেই যে তোর ফিরইব না কেন বিবির সামনে তো আর ফির নয়, তো আইয়ের আর মানুষ না ফাইতে লাগবো না দুর্ব্যবহার গরণের ফরদি। এখন ইতারা কয়েকজন গেই ইতারা তেকান টেনশন পড়ে গিয়ে কিরে মানুষ ইবে এত বালা মানুষ হলি বিবিকা ইবের ব্যাপারে ইল্লেখ আমরা বহু দূরত্ব সফর করি আইলাম ইবের হাতত বাইতে বেললে আর জীবের মামালা যার অবস্থান নিদুর বড় নিদুর বিবিল্ল ভালো নাই। আল্লাহর পেগম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله। এ দুনিয়ার মানুষ তোমার মধ্যে উত্তম ওই মানুষ যে নিজের পরিবারের উত্তম, যে স্বামী নিজের পরিবারের নিজের বিবিল্লে উত্তম, ইবে তোমার মধ্যে উত্তম। মুহাম্মদুর রাসূল নিজের বিবি অলল্ল উত্তম আছিল, তোলি আর মধ্যে ওই সমস্ত মানুষ উত্তম জীবের নিজের বিবিল্লে উত্তম। কারণ বিবিবের চলা চরিত্র ইবের আখলাক ইবা মানুষ কি রকম ইয়ার একমাত্র রিফুট দাত নিজের ঘরের বিবি, যার কোনো দাম বিবির কাছে ন থাকে। বিবি জীবের অবস্থা জীবের মামলা দানে মানুষ বেখেনে আবার আর জগতর ফিরইব আর কেন ইবের হাতত বাইতেম। আসলে এখন বিবিল্ল আবুল হাসান খরকানি রহমতুল্লাহ আলাই খন অচারণ খরাম মামলা গুত্তুজন খনমাই ফুয়ার স্বভাব মানুষুল্লাহ খালি ঝগড়া করন ফসাদ করন। খনমাই ফুয়ার স্বভাব স্বামী খ নিদুর বিবি খ নিদুর অন্য মানুষ খ সহ্য করন ছাড়া তারা তাই ন পারে। এলে কিছু মহিলার স্বভাব। এখন যেতে মাই ফুয়া এই বিবি আবুল হাসান খরকানি রহমতুল্লাহ আলাইহির বিবি যখন
খারাপ আচরণ করল ইতারা কদ্দিক খেয়ে নইব খার কাছে আইলেন ইবের বিবি তো দেখি জীবের হাত্তা ন দেয় বিবির কাছে ইবের কোনো দাম নাই আর ইবের কাছে বাইতে বেলাইলেম আর তো মনে হয় জাগানো চিনি ফাল্লার স্বাভাবিকভাবে মানুষ ইবের তার অন্তরের মধ্যে একটু আবুল হাসান খরকানি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে একখান খারাপ ধারণা আগি যার কারণে তারা নৈরাশ হই আল্লাহর ওলি আবুল হাসান খরকানি রহমতুল্লাহ আলাইহির বাড়িতুন ফিরিদার মনে মনে চিন্তা করের আর ইবের হাতর মধ্যে বায়ে নয়ু কারণ যার অবস্থান নিজের বিবির কাছে ভালো নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমার মধ্যে সবচেয়ে বেশি উত্তম মানুষ ওই মানুষ জীবে নিজের বিবিরলে কি হয় উত্তম হয় ভালো হয় কারণ আর চলা চরিত্র বিবিতুন কি গোপন থাকে না না দুনিয়ার মানুষ না জানে তোমার পাপ তোমার গোপনীয় মামলা একমাত্র তোমার বিবি জানিব তুই আল্লাহর ওলি তুই নাকি বদকার তুই মুত্তাকি নাকি তুই ফাসিক তুই কি দিনদার নাকি দুনিয়াদার এ কথা একমাত্র জানিব তোমার বিবি বিবির কাছে উত্তম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূল ইবে তোমার মধ্যে উত্তম এখন তারা চিন্তা করল যেই মনে হয় আর গলত জায়গাতে মানুষ ইবের অবস্থান তো বিবির কাছেও ভালো নাই ইতারা দুজন জারগুর যাইতে দেখে বহুত দূরত্ব মানুষ গোড়াস বাগরু ছড়ি হাতের মধ্যে বিষত্ব সাপ সজ্জিত বাগরুর মানুষ বাগরুর ছড়ে নাকি বাঘ মানুষ ফেলে খাই ফেলাই বাঘ মানুষ তো ফেলি কোনো নরাকে কোনো মানুষের বাঘে বাঘে মানুষের উপর আক্রমণ করি যে কোনো সন্দেহ নাই আর দেখাবার এক আল্লাহর বান্দা বাগরুর সওয়ার ওই বিশুদ্ধ সাফরে হাতল লইয়ে ফা ফা দৌড়িয়ে আসতে সামনে আসছি দেখে যে ইবে আল্লাহর ওলি আবুল হাসান খরকানি রহমতুল্লাহ আলাইহি তারা দুজন দেখে অবাক কিরে বিবি আর তো খারাপ রিপোর্ট দিল ইবের ব্যাপারে ইবে যদি আল্লাহর ওলি না হয় বাগে পর্যন্ত ইবের সওয়ারি বানার বাগে পর্যন্ত ইবের খেদমত গরের বাগে পর্যন্ত ইবের সেবা গরের বাগে সেবা গরন ইবে আল্লাহর ওলি নলি বাগে এরকম সেবা করিন না পারে বাক্যে ইবের সওয়ারি ইবের তো মোটরসাইকেল নলার কোন গাড়ি নলার বাগি বেললে গাড়ি আল্লাহর ওলি যার কারণে আল্লাহর ওলি যারা তারারে দুনিয়ার সমস্ত মখলুক তারারে ভয় করে তারা খনি কি হরে ভয় নগরে আল্লাহর মখলুক তারারে ভয় করে তারার খেদমত করে আবুল হাসান খরকানি রহমতুল্লাহ আলাইহি তাইলু দুজন মানুষ চিন্তা করে বিবির কথাল্ল বাস্তবল্ল তো মিল নাই ওই ঘরের বিবি জিবে জামদা জিবে স্বামীর ব্যাপারও দুর্ব্যবহার করল তারার লো দুর্ব্যবহার করল আসল তো মামলা এরকম ন কারণ আর ফির আবুল হাসান খরকানি যদি আল্লাহর ওলি না হয় বাগর মতো জন্তুর উপর কিভাবে সোয়ার গড়িয়ে দিবে সোয়ার ইবে আল্লাহর ওলি তার মধ্যে কোনো সন্দেহ নাই তারা দুজন দাঁড়াইয়ে রাখা হুজুর অনর ঘটনা দেখলাম অনর মামলা শুনিলাম তবে অনর বিবির কথাল্ল অনল্ল মামলা মিললেই অনর বিবি এরকম দুর্ব্যবহার আর লগইল এবং অনর ব্যাপার আর খারাপ ধারণা দিল অনত মামলা এরকম ইয়ান খানর পরে আল্লাহর ওলি আবুল হাসান খরকানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা আসলে আর বিবি বেরলো গরগরির ইবে রকম বিবিল্ল গরগরণের কারণে আল্লাহ পাক আর এই দরজা ইয়েন দান গজ্জি অর্থাৎ বিবির কষ্ট সহ্য করে যে আল্লাহ আর এই বেলায় তোর দরজা দান গজ্জি বুঝিলানি তাহলে বিবি কষ্ট দিলি ইয়ান সবর করলেও সওয়াব আছে ইয়ান কইতেম চাইলেন বিবি যে সমস্ত স্বামীরই দুর্ব্যবহার করে কষ্ট দের আঘাত দের
ওই সমস্ত স্বামী যদি সহ্য করে ইয়েনরে বিনিময়ে আল্লাহ পাক অনরে আল্লাহ পাক ইয়েনর বিনিময়ে সওয়াব দান করিব। এতাল্লে বিবির আচরণ ব্যবহার যদি কষ্ট হয় ইয়েনও সহ্য করিবেন। তালাক তালাক ইন্নদ্দু অন প্রতিশোধ লইন বিবিত্তুন ফালটা প্রতিশোধ লই সবর গল্লি আল্লাহ তাআলা ইয়েনর নিআমাল বদলা দান করিব। এতাল্লে যারার গরমে দি বিবি একটু জামডা ফজ্জি ইয়ান মানি অনরোজ নির্যাতন জুলম করিবেন এল্লে ন ইয়ান সবর গরন দুনিয়ার না ফাইলি আখিরাতত পাইবেন। দুনিয়ার না ফাইলি আখিরাতত আল্লাহ পাক দান করিব। এতাল্লে মাইফো আদদিন একখার হয় পুরো ফ্যামিলি নেকখার হয়। কিতাবের মধ্যে আছে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত এক সাহাবী এলাকা ওই স্বামী স্ত্রী দুজন মরুভূমি এলাকার মধ্যে সফর করে এমন এক জায়গার মধ্যে তারা দুজন অবস্থান করছে। আল্লাহ যেই জায়গাত এমন ময়দান এমন চিটিয়াল ময়দান যেন কোনো পানি ফিনির কোনো ব্যবস্থা নাই। রাত্রে বেলায় স্বামী স্ত্রী দুজন দেখতে গুঞ্জার হঠাৎ রাইতুন নিশুত স্বামী স্ত্রী খত দেয়ার বিবি আর তত পানির পিপাসা লাগিয়ে পানির কিছু ব্যবস্থা করো। রাইতুর নিশুত যেতে নাকি স্বামী বিবির তুন পানি খুঁজের বিবি চিন্তা করিল আল্লাহ আই তো পানি খন্ডা পাইম খন্দাকার মধ্যে পানি পাইম। ওই তাবুত যেই তাবুর মধ্যে তারা দুজন অবস্থান করে তাবুর চতুর্পাশে চাইল কোনো জায়গাত পানি নেই। রাইতুর নিশুত রাত্রে বেলায় স্বামীতে পানির পিপাসা লাগের আর ঘরের মধ্যে যদি বাস্তব এখনে যদি শীতকালে যদি স্বামী যদি রাত্রে বেলায় পানি তোয়াই স্ত্রী ওই কুলুত্তন পানি আনন্দ জ্বালায় হয় কি তুই দিয়ে খাইয়াইউ বহুত বিবি এরকম আছে। আর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওই নেকখার মহিলা স্বামী দেখতে রাত্রে বেলায় রাইতুন নিশুত পানি কুদের মরুভূমি এলাকা ঘরের মধ্যে কোনো পানি নেই। তাবুর চতুর্পাশে ঘুরি চাইলো কোনো মেঘে পানি নেই। আয়ের স্বামীর উত্তর নদের স্বামী পানি তো নাই এন নখর কারণ এত মহাব্বতর স্ত্রী এত মহাব্বতর স্বামী আর স্বামী দেখতে পানি কুজিয়াই নাই কেন হইম যার কারণে নেককার মাইফা সফর শুরু করে দিয়ে রাত্রে বেলায় পানি তোয়ার মরুভূমি এলাকায় ঘুরি ঘুরি ওই জায়গা ঘুরতে 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 সময় তো লাগের ঘন্টা 2 ঘন্টা পরে বহু দূরত্ব তোরা পানি লইয়ে আইলু তাবুর বুতরে আইনুর পরে দেখের তান স্বামী গুমার স্বামী তো পানি খুঁজনের পরে বিবিত মরুভূমি এলাকার মধ্যে পাগলের মতো স্বামীলে পানি খুঁজের আর স্বামী তাবুর মধ্যে গুমর অবস্থাত যেতে 2-3 ঘন্টা পরে বহু দূরত্ব এলাকার তুন ঘুরিয়ে বিবি পানি লইয়ে আইলু ঘরত আসার পরে দেখে দে বিবি স্বামী গুমার আর মামলা যদি হয় এরকম পানি আনার পরে ঘুমাই তাড়াতাড়ি আওয়াজ দি বড় আওয়াজে স্বামীর তুলিয়ে রাখো ধর পানি খাও তো আল্লাহ বহুত কষ্ট করছি না না নবী মুহাম্মদুর রাসূলুর সাহাবী এরকম ন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর বিবি বহু দূরত্ব 2-3 ঘন্টা পরে পানির ব্যবস্থা করি ঘর তাইনুর পরে দেখে দে স্বামী গুমার মনে মনে চিন্তা করে আর স্বামীর যদি এখন ঘুমুত্তুন তুলি স্বামী ঘুম ভাঙি যাইলে কষ্ট পাইব আর যদি আই পানি লই ঘুমাই আর স্বামী যদি ঘুমুত্তুন পানি থুয়াই পানি না পাইলো আর স্বামী কষ্ট পাইব আল্লাহ দনোয়ান সমস্যা স্বামীর ঘুম ভাঙন ইয়েনো স্বামী কষ্ট পাইব আবার যদি আই ঘুমাই স্বামী পানি থুয়াই পানি না পাইও আর স্বামী কষ্ট পাইব কি মহাব্বতের স্বামী স্ত্রী একটু স্বামী কষ্ট নিয়ান পর্যন্ত স্ত্রী বরদাস্ত নগরের কারণ ঘুম ভাঙি দন কত কষ্ট
আর বর্তমানে বহু মহিলা দরর মন্দি গরর মধ্যে দফর বাজ্য স্বামীর গুমুর খেয়াল নগরের স্বামীর আঘাত ফার কষ্ট ফার ঘুম ভাঙিদার ইয়েনের কোনো খেয়াল নাই। আর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর বিবি মনে মনে চিন্তা করে পানি লইয়া আইলাম 2-3 মাইল দূরত্ব 2-3 ঘন্টা পরে, তবে আর স্বামী তো ঘুমার, স্বামীর ঘুম যদি ভেঙ্গে যায় আর স্বামী কষ্ট পাইব আল্লাহ। আবার যদি ঘুমুতুন যদি ঘুম যায় পানি না খাবাইয়ে, যদি আর স্বামী ঘুমুতুন উড়ে পানি না পাইও কষ্ট পাইব, যার কারণে পানি লই গোড়া রাত ওই স্বামীর স্ত্রী ওই মাই ফুয়াবে জামাইয়ের সামনে পানি লই দাঁড়ায় রই, পানি লই গোড়া রাত কে রই হত্যা স্বামী তানবার চায় রই। আতিককে তাহাজ্জুতুন নামাজ টাইমের স্বামী ঘুমুতুন উঠতি দেখে দে স্ত্রী পানি লইতিয়ে। ওই নবীর সাহাবী স্ত্রীর পানি লই দাঁড়ানোর অবস্থা দেখনোর ফোয়ারে এমন হালত গিয়াল্লাহ। মনে মনে চিন্তা করে হায়রে আর মহাব্বতের বিবি আর কি পরিমাণ মহাব্বত করে আল্লাহ। আর পিপেশার কথা কই বহু দূরত্বন দূরি আল্লাহ পানির ব্যবস্থা করছি। আবার আই কষ্ট পাইম যার কারণে নিজন ঘুমায় আরো ন ডাকে। ওই অক্তর মধ্যে স্বামীর মহাব্বত বিবির প্রতি কি আন্দাজ দেব, যার কারণে স্বামী বিবির ঘর ও আর বিবি তুই যে মহাব্বতের প্রমাণ আর সামনে আদিয়ে দেখা ফেলাইলা, এই মুহূর্তে তুই তুন জিয়েনছ ইয়েন আই যে কোনো কিছুর বিনিময় তোমারে দিবেন রাজি। তুই তুন কিছু চাও, অর্থাৎ স্বামী স্ত্রীর উপর মহাব্বত স্ত্রীর খবর দে যে তুই যেই মহাব্বত ভালোবাসা প্রেমর প্রমাণ আদি আনলো দিলে, এই মুহূর্তে তুই যে কোনো জিনিস তুন চাইবে আই আর জানোর বিনিময় হইলেও তোমার ইয়েন দিও। এলে কোনো জিনিস তুন চাও খুশি হদ দেরি এলে যদি বিবি স্বামীর মহাব্বতের খনা মামলা করে যে কোনো স্বামী বিবিরিয়ান হইব। আর এত বড় ত্যাগ তো এ সম্ভব নয়। এই মামলার পরে আল্লাহ ওই স্বামী বিবিরে এখনের পরে আর মহাব্বতের বিবি তুই যেই মহাব্বত আর দে প্রেম ভালোবাসা আর দেখাইও আই তোমার যে কোনো আশা পুরো গরিবের রাতি, তুই যে কোনো জিনিস তুম তোয়াইবে আই তোমার জানর বিনিময় হলো আর তোমার আশা পুরো গরিবের রাতি আর তুম কিছু তোয়াও। এই কথা খনর পরে স্ত্রী খদ স্বামী আই জিয়েন কইয়েন অন দিবেন না। স্ত্রীও নেককার দিনদার, যার কারণে স্বামীর ওয়াদালো হদ ও আর স্বামী আই জিয়েন সাইয়েন দিবে হদ তুই জিয়েন ছ ইয়েন আই দিবেললে তৈর আছি হদ তৈলি আই কান জিনিস স্যার হদে কি হদ আর তালাক দ। এখন তালাক দ ইয়েন তো বিরাট উগ্র মাতুল দিবারে দিনের মতো মামলা। আর এলে মহাব্বতের স্ত্রী যেই প্রেম ভালোবাসা আর দেখাই গোড়া রাত্তান ফানি লইয়ের তিয়ে রই আর এখন জিয়েন সাইয়েন দিবেল কইয়ের আর কত তালাক দ ইয়েন মাতার উর্গ মাতুল দিবার দিনের মতো নই নে। এখন তো জামাইও বাদি গি কই দে জিয়েন সাইয়েন দিও হদ ইবো বারবার ফুজর গজি জিয়েন সাইয়েন দিবে না হদ দিও হদ তোলে আর তালাক দ আয় অনতুন এখন তালাকই চাই। এ আর স্বামী আয় দুনিয়াত কোনো জিনিস তোমার তুন বদলা নথায়, দুনিয়ার কোনো জিনিস নথায় আয় অনে দেতে আর হইউন জিয়েন সাইয়েন দিবেন থলি আয় অনতুন সায়ের তালা হাক। কারণ অনে আল্লাহ ওয়াদা গজ্জুন কথা দিউন আল্লাহ আয় জিয়েন সাইউন ইয়েন দিবেন বলে কইরে আল্লাহ ওয়াদা দিউন। এখন আয় নতুন চাই তালাক তলি আর তালাক দিয়ে দাও। আয় নতুন কি চাই তালাক চাই। এখন আলা স্বামী হদে আর বিবি ও আর বিবি আর মহাব্বতের বিবি আর মহাব্বতের স্ত্রী আল্লাহ
ঠিক আছে আয়ন ওয়াদা দিলাম অনে জিয়েন সন ইয়ানানর দিউম। তবে তালাক ছায় কোনো স্ত্রী কয়েকখান কারণে তার মধ্যে যদি অনরে আয় কোনো আসার ব্যাপারে আর কথাবার্তায় যদি কষ্ট ভাইউন যায় আর গরত আসার ফরতুন অনল্ল আল্লাহ আসার ব্যাপারে যদি কোনো কষ্ট হইন যায় এ কথাল্লাই তালাক সনের মামলা আছে অনেকি আর সলাফিদের দ্বারা আর কথাবার্তার দ্বারা কোনো কষ্ট পাইন না। দ্বিতীয় নম্বর আর গরের মধ্যে অনে আইনুর পরে লেবাস পোশাক খানা পিনের মাধ্যমে কোনো রকমের আর কাছে কি কষ্ট পাইন না। তৃতীয় নম্বর আর কোনো আত্মীয় স্বজন আয়ের অনরকম আঘাত করেন না। আর গরত অনে আইনুর পরে যদি এই তিন প্রকারের কোনো অশান্তি থাকে তলি অনর আশা পুরো গরিবের লাই রাজি অনরে আয় তালাক দি ফেলাইউ। তবে এই তিনদান কথা কম আর চলা চরিত্র আর কথাবার্তা খনওয়ানোর দ্বারায় অনেকে কষ্ট পাইন না। ইয়ে সর্বপ্রথম জিনিস যে স্ত্রী স্বামীর কথাবার্তা স্বামীর চলা চরিত্রর দ্বারায় কষ্ট পাইব এই গড় এন অশান্তির গড়। ও আর স্ত্রী ও আর বিবি মহাব্বতর বিবি অনে যদি আজ চলা চরিত্রের দ্বারায় কথাবার্তার দ্বারা যদি কষ্ট পাইন যায় অন যদি আর কোনো প্রকারের আর কথাবার্তার দ্বারায় আঘাত পাইন যায় আয় অনরে তালাক দিয়ে রে খালাসি দিবেল্লাই তুই রাসি। দ্বিতীয় নম্বর অনে আর গরত আইনুর পরে এই ফৌনুর কিনে লড়া দিও না ওই মাতিয়ের তো ওয়াস অনে আর গরের মধ্যে আইনুর পরে অনরে আয় লেবাস পোশাক খানা পিনা খন মামলার মধ্যে খন আয় কষ্ট দিনি আল্লাহ। আর গরত যদি খন খানা পিনা লেবাস পোশাকের দ্বারা যদি অনেক কষ্ট পাইন যায় তলি অনে আতুন তালাক চাইত পারন অনরে আয় তালাক দিয়ে রে খালাসি গরিবেল্লে রাজি। তৃতীয় নম্বর অনে আর আত্মীয় স্বজন কণিকার হাতের মধ্যে কোনো কষ্ট পাইন না। আর আত্মীয় স্বজনের হাতত যদি আর ঘরের মধ্যে যদি কষ্ট বন্ধ ইও আয় অনরে তালাক দি অনরে সুখ করিবেললে আয় রাদি। আলা স্ত্রী হদ স্বামী ও আর মহাব্বতর স্বামী অনর ঘরত আইনুর ফরতুন এখন পর্যন্ত আয় অনর খন আশার ব্যবহারে অনর খন কথাবার্তায় চলাচরিত্র তাই কষ্ট ন পাই। ও স্বামী অনর গরত আশার ফরতুন অনর গড় আনলে বলি শান্তির গড় অনর গড়ের মধ্যে কোনোদিন আয় অসুস্থ অনর গরত কোনো জিনিসের অভাব ন দেখিয়াই খানা পিনা লেবাস পোশাকত আয় কোনোদিন অনর গরত কষ্ট ন পায়। আল্লাহ অনর গরত আইনুর ফরতুন কষ্ট কি জিনিস নাই ন দেখি। তৃতীয় নম্বর অনর খন আত্মীয় স্বজন দ্বারাইও আয় কোনোদিন আঘাত ন পায়। তবে আর একখান আশা অনদে তার হইন তারা কি চাইবেন জিয়েন চাইবেন ইয়েন দিবেললে রাদি আয় একমাত্র অনতুন এখন আজি আয় অনতুন চাই তালাক। এখন স্বামী আরো মুশকিল পড়ে গিয়ে মানুষ তো তালাক চাই দেখতে যদি ঘরত অশান্তি থাকে না ইয়া বিবি হক দা অনর আচার ব্যবহারও আয় কষ্ট না পাই খানা পিনা তো কষ্ট নাই লেবাস পোশাকতো কষ্ট নাই আত্মীয় স্বজনের দ্বারা কষ্ট নাই অনর ঘর আনলে আরামই আরাম অনর ঘর আনলে দুনিয়ার মধ্যে অনর ঘরের মতো কোনো আরাম ন দেখি কোনো ঘরত একথা খনর পরে স্বামী দেখতে কথা এন ফুললু স্বামী এখন স্ত্রী হত আর মহাব্বতের স্ত্রী অনল্ল আল্লাহ তোয়াদগি তালাক দিয়েন সন ইয়ান দিবেন। তবে অনর কথা আর ঘরের মধ্যে যদি অনেক কোনো প্রকারের অশান্তি নথাখন তলিয়াই অনর তালাক দিয়ে অনর মামলা কি খন খারানা তালাক দিউ। এখন অনেক আর বুতরে মামলা দিয়ে নই ইয়েনর ফাইসালা আর দুজন গড়তিতাম না কত তুই চলন দুজন মোহাম্মদুর রসুল দরবারত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার চলন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে সাহাবায়ে কেরাম স্বামী স্ত্রী খুঁজে বাঁধিলেও দুধ দিত
আবার রসুলুত্তুল খন সাহাবি খন কথা গোপন একটু সাহাবি হলো নিজের পারিবারিক মামলা যতক্ষণ মামলা আছে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিয়ান যায় যে কইতো ইয়া নবীর সাহাবী তান বিবির ঘরে আর মোহাব্বতের বিবি অনরে তালাক দিয়ানোর মামলা হা অনল্লাহ আল্লাহ তেকাদ ওয়াদগি আই জনে জিয়ানসন ইয়ান দিবেল্লা রাদি তবে এখন অনে এমন জিনিস আতুন চায়ু যেই জিনিস শান দিয়ানোর দুনিয়ার মধ্যে যে সমস্ত কারণ থাকে এলে কোনো কারণ নাই অনল্লাহ আল্লাহ কোন জগৎ নয় সহ্য নয় অনে নিজে হতে লাগুন আর ঘরের মধ্যে অনে শান্তিকে শান্তি আরামকে আরাম দুনিয়ার কোন ঘরের মধ্যে আরাম পাওয়া যাওয়া সম্ভব নয় অনে নিজে হতে লাগুন তারপরও কারণে আতুন তালাক চাইতে লাগুন এই ফয়সালা আয়ের অনুভূতির নইবু কারণ আর দুজন যেতে মামলা জটিল ইয়ানার ফয়সালা সরদারে দু আলম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলন আল্লাহ রাসূলের কাছে চলন কেন স্বামী স্ত্রী আল্লাহ কেন স্বামী স্ত্রী কি জন্নতি স্বামী স্ত্রী এতলে মহিলা ব্যস্ত জিল্লে আছে দোজখের মধ্যেও বেশি দেব মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মহিলা লক্ষ্য করে খর ইয়া মাশারান নিসা এ মহিলার জামাতল তোমার জান্নাত জাহান্নামত তোমার সংখ্যা বেশি একজন সাহাবী দাঁড়ায় রাখত ইয়া রাসূলুল্লাহ মহিলার জাহান্নামত বেশি যাওয়ার কারণ কি মহিলার জাহান্নামী অনর বেশি সংখ্যা কারণ নাম কি খন্দোষে তারা জাহান্নামত যাইব খন্দোষ বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারার মারাত্মক দিয়ন্তসর হতা কর একখানে যে তুকসিরিনাল লানা ওয়া তাকফুরুনাল আশীরা মহিলা জাহান্নামী অনর বড় বড় দিয়ন্তস জাহান্নামের মধ্যে মহিলার সংখ্যা বেশি দুইয়ের কারণে তুকসিরিনাল লানা ওয়া তাকফুরুনাল আশীরা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার জন্য জাহান্নামত যাওয়ার দুইয়ের কারণ কর একখান কারণে যে মহিলা তারা যে কোনো কথার মধ্যে খোদার ঘরত দে লানত দে তুকসিরিনাল লানা তারা কথায় কথায় লানত দে কথায় কথা খোদার ঘরত দে আরে ফুয়ারও দে জামারও দে বাফরও দে বাইরও দে নদে এনে মুগুত বাদি থাকি তেরা লানতিবে খোদার ঘরত দে দিলি লানত দে দিল লানত দিবি তেরার মুগুত বাদি থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে তার এক নম্বর দোষ তুকসিরিনাল লানা তারা লানত বেশি দে খোদার খরত বেশি দে মুগুত বাদি থাকে জামাইও দে খোদার খরত আরে দুনিয়ার সমস্ত খাস খাম জামাই তার খেদমতুল্লাহ করের একটু যদি কোনোদিন বেশ কম হয় সঙ্গে সঙ্গে জামারে কি হয় খোদার খরত বাপরও হয় ফুয়ারে হয় নিজের ফুয়ারও লানত দে এন মহাব্বতর সন্তানের ব্যাপারও লানত দিতে দেরি না করে মহিলা যার কারণ জাহান্নামী অনর এক নম্বর কারণ লানত বেশি দে দুই নম্বর ওয়া তাকফুরুনাল আশীরা স্বামীর নাফরমানি করে স্বামী যত কিছু দেখ না কেন একদিন কোন এক কান্দির উনলি সঙ্গে সঙ্গে কবুজে তোমার ঘরের মধ্যে হায়াত তান বরবাদ করলাম একদিনই শেষ গুড়া দিন দেখি তাল্লে খেদমত নিজের বাড়ি ঘর বিয়েন ত্যাগ করি বিদেশত জমিনো হ্যাঁ কি নাম খাওয়া দেয় ইকে ইকে ব্যবসা বাণিজ্য কত কিছু করে রাত্রের নখর দিনের দিন নখর 16 আনা একদিন যদি একটু কমই যায় তাহলে বসই তোমার ঘরে তাই হায়াতাম বরবাদ কি জুজে শব্দ হয় যে কি জুজে মানে এক শব্দ শেষ এ মহিলার আদত আরে করছিল আর আবার গাল দিব মাই বল বিয়ন বই মিলিয়ে রে করছিল মুহাম্মদুর রাসূল হদে তুকসিরিনাল লানা ওয়া তাকফুরুনাল আশীরা
মহিলা খুদার খর লানত তারা বেশি ব্যবহার করে, যার কারণে তারা জাহান্নামী। দ্বিতীয় কারণ, তারা স্বামীর নাফরমানি করে, স্বামীর নাফরমানি করে, স্বামীর নেয়ামতের খেলাপ করে। স্বামী যত কিছু উপকার করক আতিক্য হঠাৎ এমন উগ্র শব্দ হয় যে স্বামীর নাফরমানি, স্বামীর নাফরমানি করে তারা। তো কইতেম জালেন দিয়েন সাহাবি, তারা স্বামী স্ত্রী দুজন চিন্তা করল, এই ফয়সালা আর বুতুল হইতুল। আর দুজন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার যাইউন। আল্লাহর পেগম্বর মুহাম্মাদুর রাসূল জিয়ান ফয়সালা করে এনে হইব। কারণ স্বামী স্ত্রী চার তালাক। স্বামী চিন্তা ঘরের এত মহাব্বতের স্ত্রী জিবে আনলে এত প্রেম মহাব্বত দেখাই এলে মাই ফুয়াইবেরে কেনায় তালাক দিও, ইবেরে কেনায় তালাক দিও। কারণ যেই মহাব্বত যেই প্রেম ভালোবাসা আর দেখাই এলে মাই ফুয়া কি আর গোফাইম না। এখন এর একদম পুরো বিপরীত মামলা। দনদান মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার যাবেলে রাওয়ানই আলা। এই জমানাত কি গাড়ি আছিল, কেউ উটটা কিলি গোড়া তাকিলি লই সফর করে, আর কেউ হাঁড়ি হাঁড়ি দাঁত দিন। ওই স্বামী স্ত্রী দুজন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার যাবেলাই বাড়িতুন জায়গায় নতুন সফর শুরু করে দিয়ে মরুভূমি এলাকা হাঁড়ি হাঁড়ি দা পড়েন। মরুভূমি এলাকা যেতে দুজন হাঁড়ি হাঁড়ি সফর করেন। ওই অক্তর মধ্যে এমন এক জায়গা মরুভূমির মধ্যে জিয়ান কবরস্থান, যেটা মানুষ দফন গজ্জি মরা মানুষের হাড্ডি এন্ডে ফরি রই এলে একখান জায়গা দিয়ে সফর করেন। ওই অক্ত সফর করানোর অবস্থা হঠাৎ জায়গায় এনত দেখুয়াইছে এমন ভাবে খাই, এমন ভাবে তার ট্যাং ফুরে গিয়ে আল্লাহ স্বামী মরা মানুষের হাড্ডি ট্যাঙ্গর তলা দিয়ে গল গি দফর করি স্বামী ফরে গিয়ে জায়গায় এনত রক্ত বলখালা রক্ত পরে। স্ত্রী দেখনের ফোয়ারে ফোয়ারে হাড্ডি খনচুরতে বাইর করি আল্লাহ দেখন দে নিজের স্বামী মাদুর গিয়ে এখন লেঙ্গ গিয়ার হাডি বের কোনো কুদুর নাই। খনচুরতে নিজের কাপড় চোপড় দিয়ে কোনো প্রকারে হাড্ডি এন বাইর করি রক্ত বন্ধ করি। তবে এখন এমন অসুস্থ যে অসুস্থর কারণে ইবার ভালো এবার সম্ভব ন। কারণ ইবের ট্যাঙ্গ দিয়ে যে মরা মানুষের হাড্ডি ঢুকি গিয়ে আল্লাহ এক কিনার দিয়ে ঢুকি বার কিনার দিয়ে বাইরে গি, যার কারণে ইবার সুস্থ হইবার মতো ন। একবার এক প্রকারের মাজুর গি খেদমতের মহতাজ দুজন যেতে কিছুক্ষণ পরে ওই জায়গার মধ্যে অবস্থান করে আর হাডির নফারের কিছুক্ষণ পরে যেতে লেঙ্গাই লেঙ্গাই হাডি বেললে ফার ওই মহিলা জীবে নাকি নিজের স্বামীর তালাক দিবেলে কই দুজন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার যার। ওই অক্তর মধ্যে যেতে এখন অসুস্থ গি স্ত্রী যেতে স্বামী কত আর বিবি চলন খনসুরতে হাঁডি হাঁডি হইল, খনসুরতে লেঙ্গাই হইল। মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার চলন ফয়সালা করিল। এ কথা কওয়ার পর স্ত্রী কত স্বামী এখন আর দিওয়ানোর দরকার নাই। এ স্বামী এখন আর মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবার জনের কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। এখন আর সিদ্ধান্ত আই যেই সিদ্ধান্ত গজ্জিলাম মনতুন তালাক চাইলাম এখন আর আই অনতুন তালাক নচাই। এখন আর আই নতুন তালাক অনার তালাক দেম বুঝতুন। এ কথা কইয়ের স্বামী কদ না। মানুষ স্বাভাবিকভাবে যেতে জামাই সুস্থ থাকে বলতল থাকে এতে বিবিয়ল জামাইয়ের পক্ষ থাকে, যেতে বয়স্ক খেদমতর মহতাজ ফুত্তুর ডর হইতে আর মুশকিল। এতে দেখিবেন যে ফজরত এক বেদা খায় আদুনিয়া আরেক বেদা খায়। যদি একটু বেশ সময় ফোয়াল্ল এই একটু তো বাপরে ফত্ত না দে বহুত বিয়ন্ন বহুত মাই ফোয়াল আছে যে নাফার মা এমন অবস্থা
যখন খেদমতর মোহতাজ হয় ওই অক্তর মধ্যে আল্লাহ বোন নাফরমান মেয়র আছে যারা স্বামীর দুর্ব্যবহার করে, একটু করে খেদমত যাইলি খেদমত করি বেল্লা যাইলি দশর গাল দে, কত রকমের মামলা কত রকমের আল্লাহ বিয়নের ফানাদক দুর্ব্যবহার করে। যে অক্তর মধ্যে এমন কষ্ট পায়, বহুত বুড়া মানুষ গলার কষ্টর কারণে কি ওরে বুঝাইতো না পারে পোয়াত বড়গি, এখন কি তালাকও দিতে পারিব না, না যাওয়ার কোনো রাস্তা নাই, নিদি নিদি বউ জিমে জিমে খাঁদে, কেউরে কইতো না পারে সইতো না পারে। আল্লাহ গরর নির্যাতনের কথা জুলুমের কথা কেউরে বুঝে বের কোনো জায়গা না থাকে। আল্লাহ এরকম বহুত মানুষের বহুত মামলাত হয়। যেতে স্বামী যেতে খেদমতর মোহতাজ ওই অক্তর মধ্যে তো বিবি কোনদিন স্বামীরই ওই অক্তর মধ্যে তো তালাকার বেশি চাওয়ানোর কথা। আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইতো স্যার ওই অক্তর বিবি কদেও আর স্বামী আজান করিবু, এখনে চলন গরজ চলন আই তো আর তালাক নসার। এ কথা কনের পরে আলা স্বামী কদ বিবি এখন তো তালাক সনর মামলা, কারণ এতদিন আর খামাই রোজগার আছিল, এতদিন আয় কুয়াতওয়ালা শক্তিওয়ালা ছিলাম, আয় তো তোমার খেদমত করি পাইজি, তোমার খামাই রোজগার তোমার আয় উন্নতি আয় করি তোমার সামনে তোমার পিছনে বিয়াই করি পাইজি। তবে এখন তো আর বিয়াই করিবার সম্ভব ন, আর এই খেদমতর মোহতাজ এখন আনা অনে আতুন তালাক সনর মামলা, এখন আনা অনে আতুন কিছু চাই তালাক সন। এখন তালাকের টাইমত আবার উড্র করতে লাগগুন, কারণ নান কি ইয়ান কম পড়ব তারপরে যাইম যে স্ত্রীর কথা না আর রসুলের দরবারও যা বুঝতুন সিদ্ধান্ত আইনির, অর্থাৎ অনতন তালাক নসাই। এ কথা কনের পর আল্লাহ স্বামী দেয় স্ত্রীর ঘর না এ আর মোহাব্বতের বিবি আয় এখন অসুস্থ মাজুর, এখন না আর খেদমত অনল্লা বড়দের গুড়ায়, কারণ আর ওইপারে বাকি হায়াত অনে আর খেদমত করা ফুরিবু আর সেবা করা ফুরিবু। এই টাইমের মধ্যে অনে এখন তালাক নসনের কারণ কি, আর যখন আয় মজবুত আছিলাম মাজুন শক্তিশালী আছিলাম এতে অনে আতুন তালাক চাইম, এখন তালাক নসনের কারণ নান কি এ কথা বানারে কুলি বয়ান কর। এ কথা কনের পর আলা বিবি কত আর স্বামী আসল আয় অনতুন তালাক সনের একখান মামলা আছে। আই জিনিসেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারত কইবেলে খেয়াল বুঝিলাম আল্লাহর হাবিব আল্লাহর পেগম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইরা কইবার খেয়াল আছিল। তবে এখন তো জানফরের যার কারণে আয় আসল ঘটনা অনরহুর ও আর স্বামী আয় অনতুন তালাক সনের মামলা আসল কারণ আয় অনর গরত আইনুর পরে অনর কোন আচার ব্যবহারও আয় কোনোদিন কষ্ট ন ভাই, অনর গরত আইনুর পরে অভাব কি জিনিস আয় কোনোদিন ন দেখি। ও স্বামী অনর গরত আইনুর পরে আয় অসুস্থ কি জিনিস কোনোদিন ন দেখি, অনর ন দেখিলাম আরও ন দেখিলাম। অনর গরত আইনুর পরে আয় কোনোদিন কোন খারাপ মামলা অনর গড়ে দুনিয়ার একখান বেহস্ত। তবে আতেকান মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইয়াদ আছে, ওই ঘরত আল্লাহর রহমত নাযিল হয় যেই ঘরের মধ্যে বেরামে থাকে অসুস্থ ব্যক্তি থাকে, অনর ঘরত আরামে আরাম কোনো বেরাম নাই। একতাল্লাই আমন গল্লাম অনর ঘরত আল্লাহর রহমতুল্লাহ কোনো যোগাযোগ নাই, একতাল্লাই আয়নতুন তালাক চাইলেম। তবে এখন যেতে অন অসুস্থ নিশ্চয় অনর ঘরত আল্লাহর রহমত নাযিল হইব, একতাল্লাই আয় এখন আর তালাক নচায়। খেন নাকার বাই ফোয়া জামার খেদমত গরত পারিবু আল্লাহর রহমত নাযিল হইব, কারণ যেই ঘরের মানুষ অসুস্থ থাকে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত কি হয় নাযিল হয়। ইয়া তোরা অসুস্থ হলি মত তোয়াই বেললে খালাসি দত ফারাইতেন চাই আর বোধ কি আল্লাহ আল্লাহ অসুস্থ ব্যক্তি তাকিলি গরিয়ান রহমান নাযিল হই দে। আরে যেই গরজ কোন বেরামের যদি কেউ যদি চাইতু যাই যতক্ষণ চাইবু ৭০,০০০ ফেরেশতা আইবের গুনাহ মাপ চাই। তোকে বেরামে তাকিলি গরিয়ানত কত রহমত, ওই বেরামের সেবা করলি গরিয়ানত কত রহমত।
আল্লাহর পেগম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কেন কারমাই ফুয়া নিজের স্বামী অসুস্থ দিয়ে এখন তালাক নফার আর যেতে আরাম আরাম যেতে গরিয়ানোর মধ্যে কোনো পাকারের ব্যারাম নাই, কোনো অভাব নাই, কোনো অভাব নাই, কোনো অশান্তি নাই। আল্লাহর পেগম্বরের সাহাবী ওই অক্তর মধ্যে স্বামীত্বন তালাক সার, কারণ যেই ঘরত কোনো আরাম সারা ব্যারাম নাই, যেই ঘরের মধ্যে কোনো অভাব নাই, যেই ঘরের মধ্যে শান্তি শান্তি কোনো পেরেশানি নাই, গরিয়ানোর মধ্যে আল্লাহর রহমতও নাই। আর আর মনে করি যেই ঘরত ব্যারাম এই ঘরের মধ্যে আল্লাহ নারাজ, যেই ঘরের মানুষ অভাবে কষ্ট পার গরিয়ানোর মধ্যে আল্লাহ নারাজ। নাউজুবিল্লাহ ন যদি অভাবে কষ্ট পান মনে করিবে আল্লাহর রহমত, কোন দুশ্মনের দুশ্মনের মধ্যে আসন মনে করিবেন আল্লাহর অসুস্থ কোন মানুষ আছে মনে করিবেন ইয়ে নমিদি আল্লাহর রহমত, মনে করিবেন দিয়ে নমিদি আল্লাহর কি রহমত, আল্লাহর রহমত না আদালত। কারণ অসুস্থ থাকো ইয়েন রহমত, এতালে মা বাপ অসুস্থ থাকিলি তারার খেদমত করিবেন, যে মা বাপর সেবা করিবেন, যে মা বাপ অসুস্থ থাকিলি তারার বর্ণ করিবেন, মা বাপের পিছনে টাকা পয়সা খরচ করানোর বর্ণটন করিবেন, মনে করিবেন যে তারা সেবা করিবেন, তারার ওষুধ খরচ করিবেন, তারার খেদমত করিবেন, ইনবেন রহমত। হ্যাঁ এখন তো গরমে অসুস্থ হলি বসইব দিওনে আরা যে পেরেশান, যে পেরেশান এত বড় গরি। হ্যাঁ ইয়ে নারাতে তারার আগর অবদান ভুলি যায়। আল্লাহ তাআলা আরাবিয়নের জাতি সুস্থ রাখে এবং বিশেষভাবে বয়স্ক যারা মুরব্বিয়ল আছে গরমের মধ্যে সুস্থ হলি তারার দেন মাই ফল খেদমত গরিব পারে। আল্লাহ তাআলা যা কিছু হওয়াগি ইন নজিম আরাবিয়নের আমল গরিবের তৌফিক দান করক। আল্লাহ তাআলা যা কিছু হওয়াগি আরও আমল গরিবের তৌফিক দিয়ক, আনারও আমল গরিবের চেষ্টা করিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম